কবিরের সাথে। হুমায়ুন, নবনির্বাচিত যারা ভিপি জিএস আছেন, এজিএস আছেন, তাদের আজকের কোনো আনুষ্ঠানিকতা আর কথা জানতে পেরেছেন কিনা বা জানেন কিনা? অনেক বৃষ্টি স্নাত শুভেচ্ছা নেবেন। আসলে অনেক বৃষ্টি হচ্ছে এখানে, মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। সে কারণে কিন্তু ৩৩ বছর পর যে বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে গতকাল প্রায় ৪৫ ঘন্টা পর নানা নাটকীয়তা শেষে, এরপরে কিন্তু একটি উচ্ছ্বাসের ক্যাম্পাসে কিন্তু এটি পরিণত হয়েছিল। কিন্তু আহ, গতকাল শিবির সমর্থিত প্যানেলের জিএস জয়ী হয়েছেন এবং নিরঙ্কুশভাবে কিন্তু শিবিরের ২০টি পদেই কিন্তু তারা জয়ী হয়েছেন। ২৫টি পদের মধ্যে ২০টি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন, বাকি ৩টিতে স্বতন্ত্র এবং ২টিতে কিন্তু বাক্সার জয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র পদ থেকে ভিপি পদে জয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু এবং মাজহারুল ইসলাম জয়ী হয়েছেন সাধারণ জিএস পদে। তো সকাল থেকে প্রচন্ড বৃষ্টির কারণে মূলত তেমন কোনো উচ্ছ্বাস কিংবা উদ্দীপনা কিংবা কোনো প্যানেলের সমর্থক কিংবা ভোটারদের সমর্থক কিংবা যারা বিজয়ী হয়েছেন তাদের কাউকেই আসলে ক্যাম্পাসে দেখা যায়নি। অনেকটা ক্যাম্পাসে মোটামুটি বৃষ্টিস্নাত ক্যাম্পাস, কিন্তু কোথাও কোনো ভোটার, সাধারণ শিক্ষার্থী কিংবা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আসলে সকাল থেকে ঘুরে এখনো চোখে পড়েনি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে বিকেলের দিকে হয়তো কোনো আনুষ্ঠানিকতা থাকতে পারে, আসলে এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে মোটামুটি আমরা কথা বলেছিলাম শিক্ষার্থী এবং যারা জয়ী হয়েছেন, আমাদের সর্বশেষ রাতে কথা হয়েছিল, তারা আসলে জানিয়েছেন যে ৩৩ বছর পর যে ক্যাম্পাসে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ছাত্ররা তাদের প্রতিনিধি বেছে নিতে পেরেছেন সিনেটে কথা বলার জন্য ছাত্রদের পক্ষে। সেটিকে তারা আসলে বেশ উচ্ছ্বসিত, আনন্দিত এবং উদ্বেলিত, এবং তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান। তবে নির্বাচন নিয়ে কিছু অব্যবস্থাপনার অভিযোগ কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যেমন করছেন এবং যারা বিজয়ী হয়েছেন, যেমন ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র থেকে এবং মাজহারুল ইসলাম শিবির প্যানেল থেকে, তারাও কিন্তু তাদের সাথে কথা হয়েছে, তারাও কিন্তু নির্বাচনে যে অব্যবস্থাপনা ছিল সেটির কথা বলেছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের যে অদূরদর্শিতা বা ৩৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় যে অদক্ষতার একটি বিষয়, তারাও কিন্তু সে বিষয়টি বলেছেন। সব মিলিয়ে আসলে জাকসু ৩৩ বছর পর জাকসু অনুষ্ঠিত হওয়ায়, জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সিনেটের ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার কারণে কিন্তু ছাত্ররা বেশ উচ্ছ্বসিত, আনন্দিত এবং উদ্বেলিত। এই ছিল জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাকসু নির্বাচনের একদিন পরবর্তী মুহূর্তে ক্যাম্পাসের সবশেষ অবস্থা জানানোর জন্য যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। এদিকে